ভাঙড়ে আবারও উত্তেজনা। তৃণমূল কর্মীর ফোনে অগ্রাস্ত্রের ছবি পাঠানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ আসলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে আইএসএফ কর্মী সমর্থকেরা। আইএসএফ এর অভিযোগ, সকালে এক আইএসএফ সমর্থককে পুরনো পাগলাহাট বাজারে মারধর করে তৃণমূল নেতা ওহিদুল ইসলাম। পাল্টা তৃণমূলের অভিযোগ, দক্ষিণ বামুনিয়া এলাকা থেকে তৃণমূল নেতা ওহিদুল ইসলামের ফোনে অগ্রাস্ত্রের ছবি সহ ধারালো অস্ত্রের ফটো পাঠানো হয় বলে খবর। এরপরেই চালতা বেরিয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় শুরু হয় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে উত্তেজনা। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ গিয়ে পৌঁছায়। হঠাৎ আমি মোবাইলের মেসেঞ্জারে গিয়ে দেখি যেখানে তুহিন বলে একটা ছেলে এবং আর একটা ছেলের কি নাম আছে, ওর ওই কি ওর নাম মশিউর, ওর আইডি তুহিন ব্যবহার করে। ওখান থেকে দুটো, একটা রিভলভার, একটা ওয়ান শাটার, 8 পিস দানা, দুটো 9mm ম্যাগজিন এবং একটা কাঠার, এই ছবিটা আমাকে পোস্ট করা হয়েছে, মানে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে। তো ওটা আমি দেখার পরে আমি জীবনতলার খেলা থেকে চলে আসলাম বাজারে এসে কালকের আইএসএফ এর যারা নেতৃত্ব, যারা নিয়ে মিটিং করেছে তাদেরকে বললাম যে তোরা রক্তর খেলি হলি আর কত খেলবি, কটা মাঠার করবি বল, কটা মাঠার করবি বল, কত রক্তর হোলি খেলবি। এটা নিয়ে বাদ প্রতিবাদ হয়। ইতিমধ্যে তখন আমি বলে বেরকে দেওয়ার পরে আমি পাঞ্জাবি চলে গেছি। আমার দুটো ছেলে ছিল ওখানে, ওরা ওখান থেকে দোকানের ঝাঁপের লাঠি খুলে নিয়ে দুটো ছেলেকে ওরা টর্চার করে। তাদের হাতে ফ্র্যাকচার হয়ে গেছে, আমরা মেডিকেল করিয়েছি, এক্সরে করতে হবে, আমাদের হাড় ফেটে গেছে। আমার আব্বাজি পাগলাহাটে গিয়েছিল আজকে সন্ধ্যেবেলা চা খেতে। ওখানে টিএমসির কিছু দুষ্কৃতী হঠাৎ আচমকা এসে আমার আব্বাজির ফাইট মারে। আমার আব্বাজির কানে তালা লেগে গিয়েছে, মানে কথা বলতে পারেন না, কানের ভেতরে ভুঁ করে আওয়াজ হচ্ছে। তা ওরা বারে বারে এরকম মানে আমাদের কর্মীদের বা আমাদের গার্জেন, আমাদের ছেলেপিলেদের এইভাবে অত্যাচার করছে। এর কোনো সুরাহা আমরা পাচ্ছি না। পুলিশ প্রশাসন আসছে, দেখে যাচ্ছে, কিন্তু কোনো অ্যাকশন সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। তো আমরা চাই, আমরা শান্তি চাই, আমরা কোনো অশান্তি চাই না। আমরা গ্রামটা যাতে শান্তি চাই, যেন শান্তভাবে সবাই বসবাস করতে পারে। আমি চাই না যে আমার কোনো বাপ, আমার কোনো গার্জেন, আমার কোনো ফ্যামিলি বা আমার কোনো গ্রামবাসী যেন পাড়া প্রতিবেশী যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সবাই যেন সুখে থাকতে চায়। এবং পুলিশের কাছে আমরা একটাই অনুরোধ করব যে ওনারা কর্মদক্ষ, ওনারা আমাদের পাহারাদার, ওনাদের একটাই কথা বলবো যে আমাদের শান্তিকে বজায় রাখার জন্য ওনাদের আপনার চেষ্টা করার আমরা অনুরোধ জানাবো, যেন চেষ্টাটা করে।